একেবারে ডক্টর সাহেব আজকে যে আমাদের টপিক আছে স্ট্রোক। তো আজকে যে আমাদের টপিকটা রয়েছে স্ট্রোক। আজকে দেখুন, স্ট্রোক যে শব্দটা মানুষরা ব্যবহার করে যখন ওনাদের দেখা যায় কি এক সাইডটা পড়ে গেল, উনি কথা বলতে পারছেন না, হাঁটতে পারছেন না। মানে আমরা যে পেশেন্টগুলো পাই, ম্যাক্সিমাম পেশেন্ট কিন্তু আমরা পাই স্ট্রোকে। যেমনি আজকে আমি নিজের হসপিটালে বসে আজকে লাইভ প্রোগ্রামটা হচ্ছে আমাদের। তো এখানে আজকে আমি 4টে পেশেন্ট পেলাম যারা আমাদের এই অনুষ্ঠান দেখেই চেম্বারের মধ্যে আসলেন। তাদের কিন্তু স্ট্রোকের সমস্যা ছিল। তো আজকে কেন এত স্ট্রোকগুলো বাড়ছে, বা হোয়াট ইজ স্ট্রোক, স্ট্রোক কি, বা আমরা কি পার্টিকুলার স্ট্রোকে কোনো ট্রিটমেন্ট নিই নাকি সেই প্রেশারের ওষুধই খাই। আজকে যে কোনো টপিকই আমি কি বলি, যখন আপনি জিনিসটা যখন বুঝে যাবেন তখন কিন্তু সমস্ত জিনিস আপনার জন্য সরল হয়ে যায়। আর যদি আপনি না বুঝতে পারেন তাহলে সেই জিনিসই আপনার জন্য প্যানিক হয়ে যায়, আর সেটা নিয়ে আপনাকে কিন্তু দীর্ঘদিন ধরে ওষুধ খেয়ে যেতে হয়, আর দীর্ঘদিন আপনাকে সেরকম সাফারিং করতে হয়। তো আজকে যে স্ট্রোকটা রয়েছে, তো আমি আপনাকে বলবো, দেখুন স্ট্রোক অনেক ধরনের স্ট্রোকটা হয়। অনেকবার দেখবেন আপনি মুখের মধ্যে কিন্তু আমার ফেসের মধ্যে স্ট্রোকটা হয়। আবার অনেক সময় আমাদের স্ট্রোক যেটা হয় ব্লাডের ক্লটিং হয়ে যায় ব্রেনের মধ্যে। আবার অনেক রকম স্ট্রোক হয় যেটা আপনি এক সাইডে আর্মস বলুন বা লেগস বলুন, সেটা আপনি কোনো রকম মুভমেন্ট করতে পারেন না, ভালোভাবে কথা বলতে পারেন না। তো এগুলো হলো সিমটমস যে আপনার স্ট্রোক হওয়ার পরে যেগুলো দেখা যায়। তো স্ট্রোক হওয়ার কারণটা কি? স্ট্রোক হওয়ার কারণটা হয় আমাদের প্রেশার। ব্লাড প্রেশারটা যখনই আমাদের বেড়ে যায় তখনই আপনার হয়তো দেখুন প্রেশার রয়েছে, আপনাকে ডাক্তার বলেছে প্রেশার ওষুধ খেতে, আপনি সেটা খাচ্ছেন না। না খাওয়ার কারণের জন্য কি হলো, প্রেশারটা কিন্তু হাই হয়ে যাচ্ছে। হাই যখন হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, আপনার ব্রেনে যে সেলগুলো আছে সেই সেলগুলোকে ড্যামেজ করে দেয়। আলটিমেটলি বলতে পারেন কি আপনার ব্রেন কিন্তু ড্যামেজ নয়, ব্রেন কিন্তু মরে যায়। তো ব্রেন যখন মরে যায় তখন কিন্তু মানুষ মরে যেতে পারে। তো আপনাদের কি হয়, ব্রেনের মধ্যে যে সেলগুলো আছে সেখানে ক্লটিং হয়ে যায়। ব্লাডের যে ক্লটিংটা হয় সেখানে আপনার ট্রিটমেন্ট ইমার্জেন্সির মধ্যে গিয়ে আপনাকে আইসিইউতে ভর্তি হতে হয়, বা আপনাকে ব্লাডের যে ক্লটিংটা রয়েছে সেখান থেকে ডাক্তার চেষ্টা করে কি আপনার ক্লটিংটাকে ব্লকেজটাকে খুলে দেওয়া। কিন্তু সেই ব্লকেজটা যে খুলে দেওয়া এতটা সরল নয়। আমি আপনাকে বারবার বলেছি কি আমাদের শরীরের মধ্যে যদি কোনো রকম যদি জায়গা ব্লকেজ থাকে, সেটা যে আমরা ব্লকেজটা খুলে দিই, তার মানে কি হয় কি আমাদের ময়লাগুলো কিন্তু আমাদের শরীরের মধ্যে রয়েছে। তাতে কি হয়, আমাদের আরো যে নার্ভগুলো আছে, আরো যে সেলগুলো আছে, সেগুলো কিন্তু ডে বাই ডে আমাদের খারাপ হতে থাকে। তো আমরা আজকে দেশে যেটা বুঝলাম কি স্ট্রোক শুধু আপনার হাতে হলো, পায়ে হলো, মুখে হলো নয়, স্ট্রোক অনেক ধরনের কারণ হয়। আর সেটা কারণ যেটা দেখা গেল সেটা হচ্ছে প্রেশার। এর সাথে সাথে ট্রিটমেন্টটা কি, আপনার যে স্ট্রোক যদি হয়েছে, কারো 10 বছর ধরে আছে, কারো 15 বছর ধরে আছে, তারা হাঁটতে পারছে না, তারা হুইল চেয়ারের মধ্যে রয়েছে, তারা কি সবসময় ওই রকম বেডের মধ্যে থাকবে? সে পেশেন্ট কি সত্যি উঠে হাঁটতে পারবে না? এই জায়গাতে এনবিপি, মানে আমি আপনাকে নিজের কথা বলবো না, আমাদের যে টিম ওয়ার্ক যেটা কথা হয়, আমাদের এখানে পেশেন্টকে যে আমরা ট্রিটমেন্টটা দিই সেখানে কিন্তু আমরা দেখতে পাই ডে বাই ডে প্র্যাকটিক্যালি আর ফিজিক্যালি পেশেন্ট কিন্তু ইমপ্রুভমেন্ট হচ্ছে। কি করে হচ্ছে? কারণটা হচ্ছে কি আপনাকে বারবার একটা কথা বলি না, কি যদি আপনার শরীরের মধ্যে যে ব্লকেজটা যে খুলে দেওয়া হলো, বা যে আপনি প্রেশারের ওষুধটা এখন আপনাকে আপনার যে ট্রিটমেন্টটা করুন, আপনার মডার্ন মেডিসিন ট্রিটমেন্টটা হচ্ছে প্রেশারের বড়ি আপনি খাচ্ছেন, যাতে আবার এইরকম স্ট্রোক যাতে না হয়। কিন্তু যে জিনিসটা হয়ে গেছে, মানে আপনার যে সেলগুলো ড্যামেজ হয়ে গেছে, তার কোনো চিকিৎসা হচ্ছে না, ঠিক আছে, বা তার যে আপনার এক সাইডটা যে পড়ে গেল তার কোনো চিকিৎসা হচ্ছে না। পেশেন্ট কি হচ্ছে, বাড়িতে বসে বসে ভালো হবে না, সে আরো আস্তে আস্তে খারাপ দিকে চলে যায়। তো আমাদের এখানে যে ট্রিটমেন্টটা হয় সেটা পার্টিকুলার স্ট্রোকের ট্রিটমেন্টটা হয়। তো স্ট্রোকে যে ট্রিটমেন্টটা আপনি পাবেন তাতে কি হবে, যে সেলগুলো ড্যামেজ হয়ে গেছে সেখান থেকে রিপেয়ারিং করার কাজ হচ্ছে আমাদের। ঠিক আছে, কিভাবে আপনাকে রিপেয়ারিংটা করবো, কিছু মেডিকেশন দিয়ে, কিছু আপনার পঞ্চকর্ম থেরাপির মাধ্যমে করি। এইগুলো করার পর পেশেন্ট কিন্তু দেখা যায় ডে বাই ডে কিন্তু ইমপ্রুভমেন্টটা হচ্ছে। তো আজকে এটাও প্রমাণ আছে কি আয়ুর্বেদ স্ট্রোকের চিকিৎসা করা যায়, আর আয়ুর্বেদে স্ট্রোকের পেশেন্ট ভালো হয়েছে সেটাও গ্রাফ কিন্তু অনেকটা বেশি প্রমাণ করেছে এমবিপি। এটা একদম বাস্তব কথা যেটা ডক্টর শর্মা বললেন, যে আমরা স্ট্রোকের অন্য প্যাথির ক্ষেত্রে ক্লটটাকে আমরা দেখেছি সরানোর প্রচেষ্টা চলে, ট্রিটমেন্ট চলে তার উপরে, কিন্তু একমাত্র এনবিপি ইউনানি আয়ুর্বেদের রিসার্চ সেন্টারের যে আয়ুর্বেদ চিকিৎসা, যেখানে যে সেলটা আমার ড্যামেজ হচ্ছে সেটাকে কিন্তু আবার নতুন করে
রিফর্ম করছে। তো এই জন্যই কিন্তু আজকে ভরসার জায়গা তৈরি করতে পেরেছে এমবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, এবং ইফিশিয়েন্ট ডক্টরস টিম কিন্তু আপনাদের কাছাকাছি পৌঁছে যান। আর ডক্টর শর্মা নিজে তো যাচ্ছেনই সরাসরি আপনাদের কাছাকাছি। আর আরেকটি কথা আমি ডক্টর শর্মাকে বলবো যে এই যে আপনি একটা বললেন যে ফেসেও কিন্তু আমাদের অ্যাটাক হয়, অর্থাৎ কিনা যখন স্ট্রোক হচ্ছে অনেকে বলে যে আমার হঠাৎ করে এরকম বলে যে আমি কথা বলতে পারছি না, আমার কথা জড়িয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমার মুখটা একটা দিকে বেঁকে গেছে। এবার এইটা কি স্ট্রোকের জন্যই হয়, বা এটা কি একদম ফার্স্ট স্টেপ অফ দিস প্রবলেম? দেখুন, স্ট্রোক মানে হয়ে গেল অ্যাক্সিডেন্ট, ঠিক আছে? তো আপনার সেই হাঁটার যে জিনিসটা হয় সেটাই কিন্তু স্ট্রোকের নামটা হয়। তো স্ট্রোক আপনাকে বলে আসবে না, আপনার যদি একবার হয়ে থাকে তো সেটা আপনার দ্বিতীয়বারও হবে। কারণটা হচ্ছে কি আপনি কোনো রকম ট্রিটমেন্ট নিচ্ছেন না। আমি বারবার একটাই কথা বলছি কি আমার যদি কোনো জায়গায় যদি ক্ষতি হয়েছে, আঘাত হয়েছে, তার আমি চিকিৎসা নিয়ে সেই জিনিসটাকে ঠিক করতে পারি। কিন্তু ওইটা যদি ওরকম ফেলে রাখবো, তার যদি আমি কোনো চিকিৎসা না করি, তাতে কি হবে? ওই তো সেলটা ড্যামেজ হলোই, কিন্তু তার যে রিলেটেড যে সেলগুলো আছে সেইগুলো কিন্তু ড্যামেজ হতে থাকে, ঠিক না? তো আমাদেরকে চিকিৎসা নিতে হবে। আপনি যদি চিকিৎসা না নেন তাহলে কিন্তু আপনি ভালো হবেন না। আপনারা এই মুহূর্তে কিন্তু সরাসরি ডক্টর শর্মার সঙ্গে কথা বলতে পারেন। আমাদের